যদি জিজ্ঞেস করে যে আমার কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য, আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করতেছি। আমি বিএ নেত্রকোনা মহানগর সরকারি কলেজ থেকে আমি বিএ পড়াশোনা করতেছি এবং আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আমি একজন ব্যাংকার হিসেবে আছি। তো আর উনি ফারুক হিসাবের বিষয়টা হচ্ছে, ওনাকে হয়তো উপদেষ্টা হিসেবে যদি রাখতে চাই তাহলে দেশের জনগণের পরামর্শ নিয়ে তারপরে উপদেষ্টা হিসেবে রাখা হবে। আর যদি দেশের জনগণ না চায় তাহলে ওনাকে অনতি বিলম্বে এই উপদেষ্টা থেকে সরিয়ে নেওয়া হোক। কারণ উনি, আমরা একটা জিনিস আওয়ামী লীগ সরকার থাকতে একটা জিনিস ফলো করছি যে আরপিন শুভ এবং ওনার স্ত্রী মুজিব মুভি করেছে একটা, আমরা সকলেই জানি। এই মুভিটা করার কারণে আরপিন শুভকে আমরা আওয়ামী লীগের দূষর হিসাবে উপাধি দিয়েছি, কিন্তু ফারুকের স্ত্রী উনি যে মুজিব ছবির মধ্যে অভিনয় করেছে, কিন্তু আমরা তো তাকে আওয়ামী লীগের দূষর হিসাবে উপাধি দেয় নাই, কারণ ওনার বউ করেছে, ওনার স্বামী তো করে নাই। আর বিশেষ হচ্ছে বাংলাদেশের ইসলামপন্থী যেই আমরা মানুষ আছি তারা কখনোই এই ফারুকিকে চায় না। সবাই চায় যে এই ফারুকি একজন নাট্য অভিনেতা, উনি অনেক খারাপ। আমি হয়তো নাটক দেখি না, তাই আমি তো মানে যতটুকু আমি জানি ওনার বিষয়ে, যে উনি খারাপ করার বিষয়ে মানে অনেক খারাপ। উনি যতগুলো নাটক করেছে বা যতগুলো নাটক লিখেছে সব কটাতেই আপনার খারাপ বিষয় করে। উনি দেশপ্রেমিক নয়, কিন্তু ওনাকে জানি না কিসের জন্য। আমার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, আমরা সকল ছাত্র এবং দেশের জনগণ আমরা সকলে পরামর্শ করে আপনাকে উপদেষ্টা হিসেবে চেয়ারে বসিয়েছি, কিন্তু আপনি কিসের ভিত্তিতে আপনি ফারুকিকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন? আপনি একবারও পরামর্শ নিলেন না জনগণের কাছ থেকে এবং ছাত্রদের কাছ থেকে যে অমুককে আমি উপদেষ্টা হিসেবে নিতে চাই, তোমরা কি বলো? এখন আপনাদের বিরুদ্ধে যদি আমরা যাই তখন আপনারা কি করবেন? আপনার কাছে আমার একটাই দাবি, আপনি হয়তো ফারুকি সহ আর এক আকিজের উনি যাকে আপনারা নিয়োগ দিয়েছেন ওনাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা থেকে বাতিল করবেন, আর না হয় ময়মনসিংহ বিভাগ থেকে আমাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে। উনি যদি ফেসবুকে সমর্থন করে যদি উপদেষ্টা হতে পারে, তাহলে আমি কেন 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমি আন্দোলনে এবং মাঠে থেকে কেন আমি উপদেষ্টা হতে পারবো না? আমার একটাই দাবি, আমি ময়মনসিংহ বিভাগ থেকে হয়তো আমাকে উপদেষ্টা বানাবেন, না হয় আমার ময়মনসিংহ বিভাগে অনেক যোগ্য ব্যক্তি আছে, তাদেরকে যাচাই বাছাই করে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এই পর্যন্ত ওর কথা ছিল। আমার ময়মনসিংহ বিভাগে আমি একজন আলেম হিসাবে এগোতে আমার রফিকুল ইসলাম মাদামি নিয়ে আছে, এবং আমার নেত্রকোনা জেলার ভিতরে আছে আমার মাওলানা আব্দুল কাইম হুজুর নেত্রকোনা। এই দুইজন তো একজনকে আপনারা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে পারেন। আর যদি ময়মনসিংহ বিভাগে আমার কোনো যোগ্য ব্যক্তি না থাকে তাহলে আমার হিসাবে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যে আন্দোলনের আমাদের সাথে জড়িত ছিলেন মাহাতাব স্যার, উনি একজন শিক্ষক হয়ে আমাদের পক্ষে এসেছিলেন, ছাত্রদের সকল শিক্ষকদের। ফারুকি ফেসবুকে সমর্থন দিয়েছে। আর যে কথায় বাংলা একটা কথা আছে না, যে হাঁস পারে ডিম পারে হাঁসে আর খায় বাগড়াসে, যেমন ডিম পাচ্ছে আমাদের মাহাতাব স্যারে আর খাইতেছে এই যে ফারুক হিসাবে। আমার ময়মনসিংহ বিভাগে যদি যোগ্য ব্যক্তি না থাকে তাহলে মাহাতাব স্যারকে আপনারা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন, এটাই হচ্ছে আমার দাবি। আর একটা দাবি হচ্ছে হাসনাত ভাই এবং সাজিদ ভাই আর সুহেল ভাই, আপনারা যেই কমিটিটা করতেছেন, আপনারা ডাক দিয়েছিলেন, কিন্তু আমরা সকল ছাত্ররাই এসেছিলাম, রাস্তায় আপনাদের কথাই নেমেছিলাম। কিন্তু এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যেই কমিটিগুলো করতেছেন এই কমিটির লোক দিয়ে কি আপনারা আবার আন্দোলন করতে পারবেন? দেশের যেই বেহাল অবস্থা হইতেছে, কিন্তু আপনাদের ডাকে আর কোনো সাধারণ ছাত্ররা আসবে না। আমার নেত্রকোনা জেলাতে কমিটি করা হয়েছে, আমাদের নেত্রকোনা জেলার ভিতরে যারা আন্দোলনের সময় দিয়েছে, আমি ঢাকাতেই রাজপথে ছিলাম, আমার ঢাকাতে যারা রাজপথে ছিলাম তাদেরকে কোনো নেত্রকোনা জেলা কমিটিতে রাখা হয় নাই, কিন্তু যারা গর্তের ভিতরে লুকিয়েছিল ছাত্রলীগের কমিটি দিয়ে তারা নতুন করে কমিটি করতেছে। তাহলে আমরা